আবারও মাইন্ড জোনের ব্যবস্থাপনায় অনলাইন ক্লাসে বিশেষ করে ম্যাথমেটিক্সের পার্টের আলোচনা শুরু করছি। তোমরা অবশ্যই মাইন্ড জোনের ফেসবুক পেজটি লাইক করে রাখবে বিভিন্ন সময় নোটিফিকেশানের জন্য। আমি এর আগে অন্তর্কলজ এবং তার রিলেটেড চ্যাপ্টার বিশেষ করে মিন ভ্যালু থিওরি বা মধ্যমান উপপাদ্যের কথা আলোচনা করেছিলাম। তার মধ্যে রোলসের উপপাদ্য, ল্যাগ্রেঞ্জের মধ্যমান উপপাদ্য, এই দুটি অংশ আমাদের সিলেবাসে রয়েছে, আমরা আলোচনা করেছিলাম। আজকের ক্লাসটা বিশেষ এই কারণে, তার কারণ এই ল্যাগ্রেঞ্জের ওপরে আমি দু একটি প্রবলেম আলোচনা করব, তার সাথে আমাদের যে চ্যাপ্টারগুলো এতদিন আমরা আলোচনা করেছি, বিশেষ করে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি অর্থাৎ সীমা, সন্ততা, অন্তর্কলন যোগ্যতা এবং অন্তর্কলন প্রথম ক্রম বা দ্বিতীয় ক্রম এবং আমাদের মধ্যমান উপপাদ্য, এই সমস্ত অংশ থেকে আমাদের এইচএসে অর্থাৎ লাস্ট যে পরীক্ষাটা হয়ে গেল, যেখানে ম্যাথমেটিক্স পর্যন্ত হয়ে স্টপ হয়েছে, তো সেখানে যে ধরনের প্রবলেমগুলো এই চ্যাপ্টার থেকে এসেছে সেগুলো আলোচনা আজকে আমি করব। তো শুরুতেই চলে যাচ্ছি আমরা ল্যাগ্রেঞ্জের মধ্যমান উপপাদ্যের একটি প্রবলেম। তো প্রথমেই আমরা এই ধরনের একটা প্রবলেম নিয়ে নিচ্ছি, যেখানে বলা হয়েছে যে f of x equals to ax square plus bx plus c। বলা হয়েছে a not equal to 0। সাথে আমাদের দেওয়া রয়েছে যে f of x plus h is equals to f of x plus h into f dash of x plus theta h। এক্ষেত্রে আমাদের এখান থেকে দেখাতে হবে যে এই যে থিটার মানের কথা আমরা বলেছিলাম, গতদিন আলোচনা করেছিলাম, যেটা আমাদের 0 থেকে 1 এর মধ্যে থাকবে, সেই থিটার মানটা আমাদের দেখাতে হবে। দেখাও যে থিটা সমান হাফ, অর্থাৎ ল্যাগ্রেঞ্জের মধ্যমান উপপাদ্যের ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করতে হবে f of x equals to ax square plus bx plus c অপেক্ষকের জন্য, এবং সেখান থেকে দেখাতে হবে থিটা ইকুয়ালস টু হাফ। এই আমাদের কাজ। তো ম্যাটারটা খুবই ইজি। আমরা আগে দেখে নেব যে আমাদের কি কি অংশ লাগছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি f of x plus h, এই অংশটি f of x তো আমাদের দেওয়া রয়েছে, অর্থাৎ ওখান থেকে আমরা f of x plus h পেয়ে যাব। নেক্সট পার্টে যেটা রয়েছে f dash of x plus theta h, তাহলে আমার ডেরিভেটিভ পার্টটা কিন্তু লাগবে, তাই আমরা শুরুতে ডেরিভেটিভ পার্টটা করে নেব। তাহলে অ্যানসারে আমরা এইভাবে লিখব যে এখানে f of x সমান ax স্কয়ার প্লাস bx প্লাস c, f dash of x সমান, তাহলে জাস্ট ডেরিভেটিভ করে নেব, পেয়ে যাচ্ছি আমরা 2ax প্লাস b। এখানেই আমাদের কাজ শেষ। এরপর আমরা কি করব, এই যে অংশটা আমাদের যেটা দেওয়া রয়েছে, তো আমরা এইভাবে লিখে নিচ্ছি, প্রদত্ত আমাদের দেওয়া রয়েছে f of x plus h সমান f of x plus h into f dash of x plus theta h। তো এই জায়গাতে আমরা মানগুলোকে বসিয়ে দেব। তো বসিয়ে দিলে কি হবে, x এর জায়গাতে x plus h, অর্থাৎ আমরা লিখতে পারি a into x plus h তার হোল স্কয়ার প্লাস b into x, অর্থাৎ আমাদের x plus h, b into x plus h plus c। তাহলে এটা হচ্ছে আমাদের f of x plus h, অর্থাৎ বাম দিকের অংশটা পেলাম। ডান দিকের অংশের মধ্যে প্রথমে আমার রয়েছে f of x, অর্থাৎ এই অংশটা ax স্কয়ার প্লাস bx প্লাস c, এবং ফাইনালি যেটা রয়েছে f dash of x plus theta h, f dash of x plus theta h। তো আমরা f dash x আমাদের ক্যালকুলেশন করা ছিল, জাস্ট x এর জায়গাতে আমরা x plus theta h বসিয়ে দেব। তাহলে কি পাবো, প্লাস h ইনটু h টা আমার আগে থেকে দেওয়া রয়েছে 2ax, তাহলে 2ax এর জায়গাতে আমরা বসাবো x plus theta h। তাহলে এটা হলো আমাদের 2ax প্লাস b পার্টটা হচ্ছে এটা। এরপর আমরা জাস্ট ভেঙে নেব, বাম পাশ এবং ডান পাশটাকে জাস্ট ক্যালকুলেশন করব ভেঙে। তাহলে আমরা কি পেয়ে যাব,
ওইটা আমাদের ক্যাপিটাল এ হবে। ওকে, তো ভেঙে দিলে আমাদের কি হচ্ছে a ইনটু এই অংশটা x স্কয়ার প্লাস 2xh প্লাস h স্কয়ার ডাইরেক্ট করছি, তাহলে ax স্কয়ার প্লাস 2axh প্লাস ah স্কয়ার। এরপর এই অংশটা অর্থাৎ bx প্লাস bh প্লাস c সমান আমাদের এই অংশটা আগে থেকে রয়েছে, তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c। এবার আমরা জাস্ট 2 গুণ করে দিচ্ছি আমাদের এই অংশটাতে, তো 2 গুণ করে দিলে আমাদের কি হবে, আমাদের এই অংশটা একসাথে রয়েছে, অর্থাৎ এই b পার্টটাও আমাদের এর সাথেই রয়েছে। তার কারণ আমাদের ax স্কয়ার প্লাস bx প্লাস c এই অংশটাকে আমরা ডেরিভেটিভ করেছিলাম। তো গুণ করে দিলে আমাদের কি পাচ্ছি, এখানে 2ah টা গুণ হয়ে যাচ্ছে, তাহলে xh প্লাস 2ah আর এখানে থিটা h রয়েছে, তাহলে h স্কয়ার থিটা বা থিটা h স্কয়ার এবং রয়েছে আমাদের bh। এবার আমাদের দেখো বাম দিক এবং ডান দিক থেকে আমাদের কি কি অংশ বাদ চলে যাচ্ছে। তো ax স্কয়ার 2axh 2axh আমাদের রয়েছে bh bx bx c এবং c। তো থাকছে আমাদের কি এই অংশটা ah স্কয়ার থাকছে শুধুমাত্র বাম দিকে, আর ডান দিকে থাকছে আমাদের ah স্কয়ার থিটা। তাহলে আমরা লিখতে পারি 2ah স্কয়ার থিটা সমান ah স্কয়ার। তো বোথ সাইড থেকে আমাদের এই ah স্কয়ার অংশটা বাদ চলে যাবে, তাহলে কি পাবো 2 থিটা ইকুয়ালস টু 1, 2 থিটা ইকুয়ালস টু 1 বা থিটা ইকুয়ালস টু হাফ। তো এরপর আমরা চলে যাচ্ছি একেবারে এবছরের যে কোশ্চেন আমাদের এইচএসএ হয়েছে সেখান থেকে কিরকম ধরনের কোশ্চেন আমাদের এই পার্টে রয়েছে সেটাই আলোচনা করব। তো আমরা চলে যাচ্ছি একেবারে প্রথমে যে প্রবলেমটি রয়েছে একের দাগের সি এ যেটি পড়েছে, বলা রয়েছে যে y ইকুয়ালস টু a e টু দি পাওয়ার x প্লাস b ইনটু e টু দি পাওয়ার মাইনাস x প্লাস x স্কয়ার। এই অংশটা আমাদের কিন্তু দেওয়া ছিল। তো আমরা প্রথমে কি করে নিচ্ছি, x এর সাপেক্ষে উভয় পক্ষকে অবকলন করে নেব। এটা আমাদের 2 মার্কসের জন্য পড়েছে, 2 নম্বরের জন্য। তাহলে আমরা লিখে নেব এইভাবে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তো x এর সাপেক্ষে অবকলন করলে আমরা কি পাবো, বাম দিকে আমরা পেয়ে যাব dy বাই dx, ডান দিকে আমাদের রয়েছে a ইনটু e টু দি পাওয়ার x, যার ডেরিভেটিভ হচ্ছে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x অর্থাৎ a ইনটু e টু দি পাওয়ার x। e টু দি পাওয়ার মাইনাস x এর ডেরিভেটিভ একটা মাইনাস আসবে, তাহলে মাইনাস b ইনটু e টু দি পাওয়ার মাইনাস x এবং এই অংশটা আমরা পেয়ে যাচ্ছি 2x। নেক্সট আমরা যদি আরেকবার ডেরিভেটিভ করে নেই, তো এই অংশটাকে আরেকবার ডেরিভেটিভ করব। তো ডেরিভেটিভ করলে আবার আমরা লিখে দিচ্ছি এইভাবে যে আবার x এর সাপেক্ষে অবকলন করে পাই। তো এটাকে আরেকবার ডেরিভেটিভ করলে আমরা এই অংশটা যেটা পাবো সেটা হচ্ছে d2y ডিভাইডেড বাই dx2 ইজ ইকুয়ালস টু, তো এই অংশের ডেরিভেটিভ আমাদের পেয়ে যাব a ইনটু e টু দি পাওয়ার x, কারণ e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x। এই অংশটা আমাদের কিন্তু প্লাস হয়ে যাবে, তার কারণ e টু দি পাওয়ার মাইনাস x এর ডেরিভেটিভ মাইনাস হবে e টু দি পাওয়ার মাইনাস x, তাই আমরা লিখব প্লাস b ইনটু e টু দি পাওয়ার মাইনাস x এবং 2x এর ডেরিভেটিভ 2। এখন এই জায়গাটা যদি আমরা দেখি a e টু দি পাওয়ার x প্লাস b e টু দি পাওয়ার মাইনাস x, তো এই প্রথম অংশ থেকে যদি আমরা এই জায়গাটার কথা ভাবি তাহলে কি পাচ্ছি আমরা, অ্যাকচুয়ালি এখানে y মাইনাস আমি যদি x স্কয়ারটাকে পাশে নিয়ে আসি তাহলে y মাইনাস x স্কয়ার সমান ax স্কয়ার a e টু দি পাওয়ার x প্লাস b ইনটু e টু দি পাওয়ার মাইনাস x।
তাহলে এই a ইনটু e টু দি পাওয়ার x প্লাস b ইনটু e টু দি পাওয়ার মাইনাস x এর মানটা আমরা পেয়ে যাচ্ছি y মাইনাস x স্কয়ার। তো এই জায়গাটা আমরা বসিয়ে দেব y মাইনাস x স্কয়ার। তাহলে কি পাবো d2y বাই dx2 সমান y মাইনাস x স্কয়ার প্লাস 2। অর্থাৎ এখান থেকে আমাদের a এবং b কে অপনয়ন করার কথা বলা ছিল এবং অপনয়ন করার ফলে আমরা এই অংশটা পেয়েছি। তো এখানে আমাদের বলে রাখি যে এই 2 মার্কসের জন্য অঙ্কে কিন্তু আমাদের পার্ট মার্কসও রয়েছে। আমরা যদি এই পর্যন্ত পেয়ে যাই তাহলে কিন্তু এর জন্য আমাদের নম্বর বরাদ্দ থাকে প্রায় 1 এবং ফাইনাল অ্যানসারের জন্য আমাদের নম্বর বরাদ্দ থাকে আর 1, অর্থাৎ টোটালটা আমাদের এখানে হচ্ছে 2। তো যে যতটা স্টেপ করবে সেইভাবে কিন্তু মার্কস পেয়ে যাবে। তো নেক্সট চলে যাচ্ছি আমরা আরেকটি প্রবলেম এই ডেরিভেটিভ থেকে পড়েছি, কি রয়েছে সেখানে দেখে নিই আমরা। বলা হয়েছে যে x স্কয়ার ইকুয়ালস টু a টু দি পাওয়ার sin ইনভার্স অফ t, y স্কয়ার ইকুয়ালস টু a টু দি পাওয়ার অফ cos ইনভার্স অফ t। তাহলে দেখাতে হবে dy বাই dx সমান মাইনাস y বাই x। এই অংশটাকে এভাবে ভাবার দরকার নেই যে পাওয়ারে রয়েছে আমরা লগ নেব, তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, 2 মার্কসের জন্য প্রবলেম। তো যতটা সহজে করা যায় আমরা সেইভাবে যদি ভাবি, আমরা দুটো অংশেরই বাম দিক এবং ডান দিক, বাম দিকের সাথে বাম দিক, ডান দিকের সাথে ডান দিক যদি গুণ করে দিই, অর্থাৎ এই অংশটা x স্কয়ার y স্কয়ার যদি আমরা ক্যালকুলেশন করে নিই, তাহলে কি হবে a টু দি পাওয়ার অফ sin ইনভার্স t into a to the power of cos inverse of t। তো স্বাভাবিকভাবে আমরা পেয়ে যাচ্ছি x স্কয়ার y স্কয়ার ইকুয়ালস টু a to the power sin inverse of t plus cos inverse of t। আমাদের বিপরীত ভিত্তি অপেক্ষক জানলে আমরা এটা লিখতে পারবো যে এই অংশটার মান হচ্ছে π/2, অর্থাৎ x স্কয়ার y স্কয়ার is equals to e to the power π/2, a to the power রয়েছে আমাদের, তাহলে a to the power π/2 পাশে আমরা লিখে দেব যেহেতু sin inverse of t plus cos inverse of t equals to π/2। এখন a ধ্রুবক, π/2 ধ্রুবক, তার মানে আমাদের ডান দিকে যে অংশটা এসেছে টোটালটা ধ্রুবক। তো আমরা বর্গমূল করে নিতে পারি, xy সমান বর্গমূল করে নিতে পারি, কিংবা যদি তা নাও করি এই অংশ থেকেই আমরা ডেরিভেটিভটা শুরু করতে পারি। তো আমরা সেটাই করছি, আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দিচ্ছি। তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই, x এর সাপেক্ষে অবকলন করে পাই। তো ডান দিকে আমাদের x স্কয়ারটাকে আমরা রেখে দিলাম, y স্কয়ারের ডেরিভেটিভ আমরা শিখেছি 2y dy by dx প্লাস y স্কয়ারটাকে রেখে দিলাম x স্কয়ারের ডেরিভেটিভ 2x, এবং ডান দিকটা আমাদের যেহেতু ধ্রুবক পদ তাই আমাদের শূন্য। এবার দেখো এই অংশটা আমরা যদি ক্যালকুলেশন করি, অর্থাৎ 2xy দিয়ে ভাগ করে দেব, তো 2xy দিয়ে ভাগ করলে কি পাবো x dy by dx প্লাস y সমান 0, এবং পরের স্টেপে আমরা y টাকে ডান পাশে নিয়ে যাব, তাহলে পেয়ে যাব dy by dx is equals to minus y by x। দেখো আমাদের যে রেজাল্ট দরকার সেটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। এখানে আমরা যদি এই স্টেপ পর্যন্ত করি ক্যালকুলেশন, তাহলে কিন্তু আমরা 1 মার্কস পেয়ে যাব, এবং ফাইনাল স্টেপ পর্যন্ত যদি করি সেখানেও আমরা 1 মার্কস পেয়ে যাব। অর্থাৎ এইভাবে আমরা 2 মার্কসকে ডিস্ট্রিবিউট করতে পারি। নেক্সট আমরা আরো দেখে নিই যে কি পড়েছে। তো আরেকটি 2 মার্কসের কোশ্চেন সন্ততা থেকে দেওয়া হয়েছে। এইভাবে রয়েছে, একের দাগের সি এর 3 এ পড়েছে আমাদের f of x equals to sin 5x
ডিভাইডেড বাই 2x যখন x নট ইকুয়াল টু 0 এবং বলা হয়েছে 5k/4 যখন x ইকুয়ালস টু 0। কোশ্চেনে বলা হয়েছে f of x x সমান 0 বিন্দুতে f of x অপেক্ষক x সমান 0 বিন্দুতে সন্তত হলে k সমান কত হবে। তো স্বাভাবিকভাবে আমাদের সন্ততার প্রবলেমে আমরা জানি যে কোন একটা অপেক্ষক কোন একটা নির্দিষ্ট বিন্দুতে সন্তত হতে গেলে সেই বিন্দুতে আমাদের সীমাস্থ মান এবং অপেক্ষকের মান দুটো সমান হতে হবে। তো এখানে x নট ইকুয়াল টু 0 রয়েছে, তাই আমাদের লিমিট x টেন্ডস টু 0 f of x এবং f of 0 যেটা আমাদের 5k/4 রয়েছে সেই দুটো মানকে সমান হতে হবে। তাই আমরা শুরুতে সীমাস্থ মানটা বের করে নেব। তো অ্যানসার আমরা এইভাবে শুরু করছি যে লিমিট x টেন্ডস টু 0 f of x। এখন 0 প্লাস 0 মাইনাস কেন করছি না, x নট ইকুয়াল টু 0 মানেই আমাদের x টেন্ডস টু 0 প্লাস এবং x টেন্ডস টু 0 মাইনাস দুটোর জন্যই আমরা এই অপেক্ষকটাকে ব্যবহার করব। তো তাই আমরা x টেন্ডস টু 0 ক্যালকুলেশন করছি। লিমিট x টেন্ডস টু 0 sin 5x ডিভাইডেড বাই 2x। তো এটাকে জাস্ট আমরা সাজিয়ে নিচ্ছি এইভাবে যে লিমিট x টেন্ডস টু 0 sin 5x ডিভাইডেড বাই 5x, আমাদের sin x বাই x এই ফর্মুলাটা আনার জন্য। তো আমাদের এখানে 5x নিয়ে এসেছি, আমার ছিল 2, তাহলে আমি লিখতেই পারি এখানে 5/2। দেখো অ্যাডজাস্ট হয়ে গেছে, 5 কেটে গিয়ে আমাদের নিচে কিন্তু 2 থেকে যাচ্ছে। এবং এই অংশটা লিমিটের সূত্র আনার জন্য আমরা 5x টেন্ডস টু 0 লিখে দিলাম, কারণ x টেন্ডস টু 0 মানে তার সাথে যে কোনো সংখ্যা শূন্য না এরকম সংখ্যা আমরা গুণ করলে পারে, সেটাও আমাদের টেন্ডস টু 0 হবে। তো এই মানটা 1 আর এখানে 5/2, অর্থাৎ আলটিমেটলি আমরা যেটা এখানে পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে 5/2। এর সাথে আমাদের যেটা দেওয়া আছে x সমান 0 বিন্দুতে মান, যেটা আমাদের দেওয়া হচ্ছে 5k/4, তাই আমরা এইভাবে লিখে নিচ্ছি এবং f of 0 সমান 5k/4। এখন যেহেতু x সমান 0 বিন্দুতে সন্তত বলা রয়েছে, যেহেতু f of x অপেক্ষক x সমান 0 বিন্দুতে সন্তত, তাহলে আমরা লিখতে পারবো লিমিট x টেন্ডস টু 0 f of x এবং f of 0 এরা হচ্ছে পরস্পর সমান। তো x টেন্ডস টু 0 f of x এর মান আমরা পেয়েছি 5/2, বসিয়ে দিলাম। f of 0 এর মান পেয়েছি 5k/4। তো এখান থেকে দুই পাশ থেকে 5 বাদ দিয়ে আমরা পেয়ে যাচ্ছি k এর মান 2। তো এখানে এই সীমাস্থ মান বের করতে পারলে আমরা 1 পেয়ে যাব এবং ফাইনালি k এর মান 2 বের করতে পারলে আর1, অর্থাৎ 2 মার্কস কিন্তু আমরা এভাবে পেয়ে যাব। নেক্সট দেখে নেই আরো কি পড়েছে আমাদের অবকলন বা অন্তঃকলনের অংশ থেকে 4 নম্বরের প্রবলেম রয়েছে আমাদের 1 এর দাগের 2 এর দাগের সি তে। তো আমরা চলে যাচ্ছি 2 এর দাগের সি এর 1 নম্বর দাগের যে প্রবলেমটি রয়েছে সেটার সমাধান। তো এখানে দেওয়া রয়েছে cos x এর হোল টু দি পাওয়ার y সমান cos y এর হোল টু দি পাওয়ার x হলে দেখাও যে dy বাই dx সমান y tan x প্লাস log of cos x divided by x tan y প্লাস log of cos x। উপরের অংশটা আমাদের রয়েছে cos y। ওকে, তো আমরা ক্যালকুলেশন করলে বুঝতে পারবো কি আসবে। এখন যেহেতু আমাদের ডেরিভেটিভের এটা ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ প্রথম ক্রমের অন্তর্কলজ, এবং আমাদের এখানে যেটা দেওয়া রয়েছে সেখানে দেওয়া রয়েছে যে পাওয়ার আকারে। তো আমি পাওয়ার আকারের অংশ থাকলে পারে ডেরিভেটিভের ক্ষেত্রে বলেছিলাম যে আমাদের লগারিদম নিতে হবে।
তো আমরা উভয় পক্ষে যদি লগারিদম নিয়ে নিই তাহলে আমরা কি পাবো, তাহলে এইভাবে লিখে দিতে পারি উভয় পক্ষে ই নিধান সাপেক্ষে লগ লইয়া পাই। আমাদের নিধানটা না উল্লেখ করলেও চলবে, আমরা এখানে যে লগ রয়েছে অ্যাকচুয়ালি সব বেস হচ্ছে আমাদের ই। তো এখানে লগ নিলে কি হবে, লগ অফ cos x এর হোল টু দি পাওয়ার y, তো পাওয়ারটা আমাদের সহগ হয়ে যাবে। তো সরাসরি আমরা লিখছি y log of cos x এবং ডান দিকটা হয়ে যাচ্ছে আমাদের x log of cos y। এবার আমরা x এর সাপেক্ষে জাস্ট ডেরিভেটিভ করব, তাই লিখে নিচ্ছি x এর সাপেক্ষে অবকলন করে পাই। তো x এর সাপেক্ষে অবকলন করলে কি হবে, এখানে আমাদের রয়েছে uv আকারে। তো প্রথমে আমরা y কে রেখে দিচ্ছি, এই অংশটা ডেরিভেটিভ, লগ এর অংশটা ডেরিভেটিভ। তো লগ এর অংশের ডেরিভেটিভ করলে কি হবে 1/cos x ইনটু cos x এর ডেরিভেটিভ যেটা আমাদের মাইনাস sin x। তো এটা y কে রেখে লগ এর পার্টটা ডেরিভেটিভ করলাম। এবারে y এর পার্টটা ডেরিভেটিভ করব, লগ এর পার্টটা থেকে যাবে। তো y এর পার্টের ডেরিভেটিভ করলে dy/dx, লগ এর পার্ট থেকে গেল log of cos x। একইভাবে ডান দিকের অংশটা x আমরা রেখে দিলাম, log of cos y পার্টটা ডেরিভেটিভ 1/cos y, আমরা চেয়েছি x এর সাপেক্ষে কিন্তু রয়েছে y এর সাপেক্ষে আমাদের ডেরিভেটিভটা করছি, তাহলে 1/cos y ইনটু cos y ডেরিভেটিভ মাইনাস sin y, সাথে আমরা dy/dx লিখে দিলাম। এরপর আমরা x এর ডেরিভেটিভ করব, অর্থাৎ x এর ডেরিভেটিভ 1, শুধুমাত্র পড়ে থাকবে আমাদের log of cos y। জাস্ট সরল করলে আমাদের রেজাল্ট চলে আসবে। তো আমরা এখানে যেটা পাচ্ছি, আমাদের রয়েছে এখানে মাইনাস sin x বাই cos x, অর্থাৎ এখানে tan x পেয়ে যাচ্ছি, তাহলে মাইনাস y tan x প্লাস log of cos x dy by dx। ডান দিকে আমরা পেয়ে যাচ্ছি এই অংশটা মাইনাস x tan y dy by dx প্লাস log of cos y। এরপর আমরা dy by dx এর পার্টটাকে বাম দিকে নিয়ে আসছি, আর বাকি অংশটাকে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে কি পাবো, log of cos x প্লাস x tan y ইনটু dy by dx সমান, আমাদের y tan x পার্টটা ডান দিকে চলে যাচ্ছে এবং আমাদের ওখানে রয়েছে মাইনাস x tan y, এই অংশটা আমাদের রয়েছে। তো আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি আর একটু, এই অংশটাকে আমরা পাঠিয়ে দিচ্ছি ডান দিকে। তো আমরা কি পেয়ে যাব, y tan x আমাদের প্লাস রয়েছে আমাদের log of cos y। ওকে, তাহলে জাস্ট পরের লাইনে আমরা কিন্তু এই রেজাল্টটা লিখে দিতে পারি, তার কারণ dy by dx অলরেডি রয়েছে আমাদের, dy by dx সমান, তাহলে এই অংশটা আমাদের হরে চলে যাবে, আর হরে চলে যাওয়া মানে আমাদের রেজাল্টটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখান থেকে সরাসরি লিখে দিতে পারি যে dy by dx সমান এই অংশটা। তো এখানে যদি আমরা পার্ট মার্কের কথা ভাবি, আমাদের 4 মার্কস রয়েছে। তো সেই 4 মার্কসকে আমরা এভাবে ভাঙতে পারি, প্রথমে যদি আমরা লগারিদম নিই এই অংশটা, তো এই পর্যন্ত যদি আমরা করতে পারি তাহলে 1 মার্কস। তারপর আমরা জাস্ট পরের স্টেপে যদি আমরা ডেরিভেটিভটা করি, সেই ডেরিভেটিভটা করার জন্য 1 মার্কস, এবং ফাইনালি ক্যালকুলেশনটা দেখানোর জন্য 2 মার্কস। এইভাবে আমরা 4 নম্বরকে আমরা সেপারেট করতে পারি। তো এটা আমাদের এবারে ছিল। আরেকটি প্রবলেম রয়েছে একই দাগে, সেটাও আমরা একটু আলোচনা করে নিচ্ছি। আমাদের
দেওয়া ছিল এইভাবে y সমান tan ইনভার্স x তার হোল স্কয়ার হলে দেখাও যে 1 প্লাস x স্কয়ার এর হোল স্কয়ার d2y বাই dx2 প্লাস 2x ইনটু 1 প্লাস x স্কয়ার dy বাই dx ইজ ইকুয়ালস টু 2 এটা আমাদের দেখাতে হবে। তো আমরা যেটা দেওয়া রয়েছে অর্থাৎ এই অংশটা আমাদের দেখেই বোঝা যাচ্ছে যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কিন্তু আমাদের করতে হবে। তো প্রথমে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে নিচ্ছি, dy বাই dx টা বের করে নিচ্ছি। তো আমরা এখান থেকে লিখে নিচ্ছি যে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তো ডেরিভেটিভ করলে আমরা কি পাবো? প্রথমে dy বাই dx ইজ ইকুয়ালস টু, আমাদের মনে মনে ভাবতে পারি যে x স্কয়ারের ডেরিভেটিভ আমাদের এখানে 2x, তো সেই মতো করে 2 ইনটু tan ইনভার্স x ইনটু আমাদের x তো নেই, রয়েছে tan ইনভার্স x, তাহলে tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস x স্কয়ার। এখন এই অংশটাকে আমি এখানে গুণ করে দিচ্ছি। এই ধরনের প্রবলেম আমি আগেও আলোচনা করেছি। তো 1 প্লাস x স্কয়ার dy বাই dx সমান 2 tan ইনভার্স অফ x। ওকে, এরপর আমরা কি করব না, আবার একবার ডেরিভেটিভ করে দেব x এর সাপেক্ষে। তো x এর সাপেক্ষে আবার একবার অবকলন করে দিচ্ছি, তাই আবার x এর সাপেক্ষে অবকলন করে পাই, লিখে দিলাম এই পার্টটা। তো কি পাবো? q কি আকারে রয়েছে ভাবতে পারি, তাহলে আমরা 1 প্লাস x স্কয়ার কে ফার্স্ট রেখে দিলাম, এই dy বাই dx তার ডেরিভেটিভ আমাদের d2y বাই dx2 প্লাস আমরা রেখে দিয়েছিলাম 1 প্লাস x স্কয়ার, তো এই অংশের ডেরিভেটিভ করব, এই অংশের ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ 0, x স্কয়ার এর ডেরিভেটিভ 2x, তাহলে 2x ইনটু dy বাই dx সমান 2 ইনটু এই tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস x স্কয়ার। দেখো এরপর জাস্ট আমরা 1 প্লাস x স্কয়ার দিয়ে সবটাকে গুণ করে দেব। তো গুণ করলে কি পাবো? 1 প্লাস x স্কয়ার এর হোল স্কয়ার d2y বাই dx2 প্লাস 2x ইনটু 1 প্লাস x স্কয়ার dy বাই dx সমান 2। তো আমাদের কিন্তু এটাই দেখানোর কথা এখানে বলা হয়েছে। তো এটার ক্ষেত্রে যদি আমরা মার্কস ডিস্ট্রিবিউশনের কথা ভাবি, 4 নম্বরকে কিভাবে ভাগ করা যেতে পারে। তো প্রথমে আমরা x এর সাপেক্ষে যদি অবকলন করি এই পর্যন্তর জন্য 1, এবং এখানে যেহেতু বেশি স্টেপ নেই তাই আমাদের একেবারে ফাইনাল স্টেপ এই পর্যন্তর জন্য 3, তাই টোটাল আমাদের এখানে 4 মার্কস এইভাবে কিন্তু ডিস্ট্রিবিউট করা যেতে পারে। তো প্রতিটা প্রবলেমে এইভাবে আমরা মার্কসের ডিস্ট্রিবিউশন কিন্তু থাকে, তো সেইভাবে কিন্তু মার্কস পাবে তোমরা। তো এই অংশটুকুই আমাদের লিমিট কন্টিনিউইটি ডিফারেন্সিবিলিটির অংশ থেকে ছিল, আমি এবছরের কোশ্চেন থেকে আলোচনা করে দিলাম। প্রতি বছরই এই ধরনের পিছনে কিছু প্রবলেম থাকে। তো আমরা মোটামুটি আমাদের সীমা, অন্তর্কলন যোগ্যতা, আমাদের অন্তর্কলনের মধ্যে আবার দুটো পার্ট, প্রথম ক্রমের এবং দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ, সাথে আমাদের মিন ভ্যালু থিওরি, এই সমস্ত অংশগুলো আমরা কভার করে নিলাম। তো আমাদের এখানেই এই অংশটা আমরা শেষ করছি। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।